রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জ্ঞান গরিমা কতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারছেন, আপনি তো একজন ভাষা বিজ্ঞানী। তো বলতেছে না, আমি তো কিছুই করতে পারলাম, আমার তো এমন বেশি কিছু নেই। তাহলে আপনি না এত বড় বিশ্বকবি হয়ে গেছে, তাই বিশ্বকবি তোরা কথা কি, আমি আসলে কিছু। এরপরে উনি বলছেন কি, মনে করো একটা সাগর, আর এই সাগর থেকে আমি অনেক অনেক দূরে কোন এক জায়গায় চরের মধ্যে বসা, আর ওই সাগরের পাড়ের কিছু বাতাস আমার কাছে আমার গায়ে আয়া গেছে। আমি জ্ঞান গরিমার দিক থেকে এমন, জ্ঞান গরিমা বিদ্যার যে সাগরটা আছে তার কাছে যেতে পারছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এই কথা বলছেন, আমি ঠিক মতো ইবাদত করতে পারছি না, আমি ঠিক মতো আল্লাহর মারিফত হাসিল করতে পারছি না, ভালোভাবে যথাযথ আল্লাহর ইবাদত লাগবে, আল্লাহর মারিফত লাগবে। আল্লাহ মারিফত মানে আল্লাহর পরিচয়। পরিচয় পরিচয় বেশ কম আছে। বিদ্যুতের মধ্যে যদি হাত লাগায় মানুষ বাঁচে না মরে? আচ্ছা এবার বলেন, গুনাহ করলেই আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, সত্য না মিথ্যা? বিদ্যুতে ধরলে মানুষ মরে যাবে, এটা সত্য না মিথ্যা? এখন দেখেন বিদ্যুৎ, এটার মধ্যে কেউ কোনোদিন হাত দেয় কেন? তার এই বিদ্যুতের মারিফত হয়েছে, কারেন্টের মারিফত তার হয়েছে, সে বুঝে এই জায়গায় ধরুন আর সাথে সাথে মারা যাবে। কিন্তু আমি নামাজ ছেড়ে দিলে জাহান্নামের আগুনে গিয়ে জ্বলতে হইব, ওই বিদ্যুতের যে মারিফত হয়েছে এটা আমার না। বিদ্যুতে কেউ কোনদিন ধরে গেছে? কেউ ধরবে না, ধরবে উজুরে ঠিক কথা বুঝছে। জানিয়ে শুনে কেউ কোনোদিন আগুনের মধ্যে হাত দিবে কেন? ও বুঝতেছে ফাংশাপে জানিয়ে বুঝে কেউ গিয়ে ধরবে কেন? বুঝতেছে তার মারিফত হাসিল হয়েছে। আর পক্ষান্তরে আমার আপনার আল্লাহর মারিফত যদি থাকে তাহলে আল্লাহর চিন্তা, আল্লাহর নাফরমানি করতাম। আল্লাহর মারিফত নাই, এই কারণে নাফরমানি করি। আল্লাহর মারিফত, বিদ্যুতের যেমন মারিফত আছে, সহজে বুঝাইবার চেষ্টা করতেছি। বিদ্যুতের যে মারিফত আছে, অর্থাৎ বিদ্যুতের ব্যাপারে আমি যেমন বুঝতেছি যে ধরলেই মারা যাইব, এই বিশ্বাস, এটার নাম মারিফত। মনে প্রাণে বুঝাটা, হাতে কলমে বুঝাটা, এটাকে বুঝার কারণে এটাকে ধরি না। অতএব আল্লাহকে যদি চিনতাম, জানতাম, বুঝতাম, মারিফত হাসিল হইতো, আল্লাহর গোলামি বাদ দিয়ে কিচ্ছু করতাম। অতএব কারণে বলা হইতেছে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের রবের মারিফত হাসিল না হইবে ততক্ষণ পর্যন্ত মেহনত চালাও। মেহনত চালাইব কেমনে? হাদিস শরীফে বলছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুককে নিয়ে ভাবো, সরাসরি আল্লাহকে নিয়ে ভাবলে তুমি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারো, কারণ তুমি বুঝবা না, না বুঝে, বুঝার যখন ক্ষমতা নাই তখন তুমি দাস হয়ে যাবে। উপরে তার দিয়া, তার গাছ থেকে সরাসরি যদি কোনো একটা বিদ্যুতের লাইট জ্বালায় দেওয়া হয়, বেশি পাওয়ারের কারণে লাইট যেমন ভাবে ব্লাস্ট হয়ে যায়, দুনিয়া এই দুইটা চক্ষু, চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখার যদি চেষ্টা করো, কম পাওয়ারের চোখ দিয়া আল্লাহকে দেখতে পারবা না, ব্লাস্ট হয়ে যাইব। কম পাওয়ারের কান দিয়া আল্লাহর কথা শুনতে পারো না, ব্লাস্ট হয়ে যাইব। কম পাওয়ারের মেধা দিয়া, সসীম জ্ঞান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট জ্ঞান তোমার পক্ষে সম্ভব না, ব্লাস্ট হয়ে যাইব।
আল্লাহ কেন, বরং আল্লাহর একটা মাখলুকের নাম জান্নাত। আল্লাহর মাখলুক জান্নাতকে পর্যন্ত তোমরা দুনিয়ার চক্ষু দিয়া দেখার ক্ষমতা নাই। অতএব কি করবা? আল্লাহর মাখলুককে নিয়ে ভাবো, আল্লাহর মাখলুককে চিনার চেষ্টা করো, তার মাধ্যমে তুমি আল্লাহরে চিনবা, তার মাধ্যমে মারিফত হাসিল হয়ে যাইব। আস্তে আস্তে হইব, ধীরে ধীরে হয়ে যাইব। একদিনে যদি তা চাও, চেষ্টা করো, তাহলে হবে না। বরং সাধনার পরে সাধনা করতে থাকো, বারবার সাধনার পরে এক সময় দেখবা সরাসরি আল্লাহর এমন মারিফত হাসিল হয়ে গেছে, কোন একটা ইবাদত তুমি কোনদিন ছাড়বা না। কোন ছোট্ট একটা কবিরা গুনাহ, ছোট্ট একটা গুনাহ অথবা কবিরা গুনাহ, কবিরা সগীরা কোন গুনাহ তোমার পক্ষে করা সম্ভব না। আমাদের আব্বা যদি একবার বলছে, হুজুর আপনি তো অসুস্থ, একটা কাজ করতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠান্ডা যে লাগছে, এই ঠান্ডা থেকে বাঁচতে গেলে একটা কাজ করবেন, বাস আপনি সুস্থ। আব্বা যে আমার সামনে এই কথাটা মনে হয়ে গেছে, আমার সামনে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, আমার ডাক্তার সাহেব আমাকে ভাবতেন, উনি বুঝতেন আপনি ভাবতেন। আপনার না কোন পারতাম লাগে, চেষ্টা করি না, পারতাম লাগে, সবাই পারলে আমি পারতাম না, কোন আপনি পারতেন না। এরপরেও বলতেছে যে না না বলেন। ডাক্তার সাহেব পরে হুজুর ফজরের নামাজ 8টার সময় পড়ুন লাগবে, পারবেন না। আপনার যে রোগ হয়েছে, আমাদের ডাক্তারি শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি ফজরের সময় উঠলে হইব না, তাহাজ্জুদে উঠলে হইব না, 8টা পর্যন্ত ঘুমায় থাকতে হইব। আপনি এটা পারবেন? না না না, এটা পারতাম না। কে রে পারতাম না? আমি আপনি দেখি চেষ্টা করে উঠতাম পারি না, আর উনি তো না না পারতাম না, সম্ভব না, সম্ভব না। যেদিন মারা যাইব ওই রাত্রে তো তাহাজ্জুদ পড়ছে, ওই দিনে তো ফজরের নামাজ জামাতে পড়ছে। আর আমি আর আপনি সামান্য বাহানা দিই, আর বেয়াদবি মাফ করবেন, আমাদের তো অবস্থা আমার খারাপ। আমরা কত তাবিল করতেছি, মাসালার ফাঁক ফুকর তালাশ করতেছি। আমরা মাসালার ফাঁক ফুকর তালাশ করে অনেক সময় জমাত বাদ দেই। কেমনে? সফরের মধ্যে আল্লাহ তাআলা অনেক জিনিস রুখসতের উপর আমল করতে বলছে। সফরের মধ্যে আল্লাহ ফরজ 4 রাকাত ফরজের নামাজটাকে আল্লাহ কয় রাকাত পড়তে বলছে? 2 রাকাত। যেখানে ফরজই 2 রাকাত, সেখানে জমাতের ব্যাপারেও শিথিলতা আছে না? এই কারণে অনেক সময় আমরা করি না সফর, এই সফরের মধ্যে গাড়ি ঘোড়ার সমস্যা আছে, মাসালা সহি, কিন্তু এটা কোন একজন আশিকে মাওলার কাজ হতে পারে। আমরা তখন কি করি? কে ড্রাইভারের করে তাড়াতাড়ি উজু করে, আরে তাড়াতাড়ি নমস্কার করে। আর আমরা যে অবস্থা, না হয় কাজ হয়ে যাবে না, তখন তার বিপদ। ভাড়া করতেন গিয়ে ফিরে তো একটা মালিক করতো না। আমরা বাস আল্লাহ তালাশ করি কেমন বলে, দিনের কাজে তো আমরা দেখতেছি। যেমন আমার ব্যাপারই, আমি আমার নিজের কথা বলতেছি। ওলামায়ে কেরামের অনেকেরই আমি জিজ্ঞাসা করছি যে হুজুর আমি করতাম কি। ধরেন গতকালকে আমি 5:45টার সময় বাসায় পৌঁছেছি, সকালে শেষ রাত্রে 5:45টার সময় যখন পৌঁছাইছি, সেখানে পৌঁছাইবার পরে এখন সময় আছে 5:19 হইল ব্রাহ্মণবাড়িয়ার টাইম অনুযায়ী, 5:19 ফজর শুরু। 5:19 যদি ফজর শুরু হয়, এখান থেকে 19 মিনিট আর হ্যাঁ 15 মিনিট, কতক্ষণ? ধরুন না 20 মিনিট, আধা ঘন্টা একটু বেশি, আরে আধা ঘন্টা একটু বেশি না? এই আধা ঘন্টার সময় পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন, সেই নেত্রকোনার বাংলাদেশের একবারে বর্ডার থেকে আমি রওনা, রাত্রে 11টার সময় রওনা দিয়া 5:45টার সময় বাসায় আসে। এত লম্বা সফর করার পরে শরীরের কি অবস্থা থাকে? তখন বাধ্য হইয়া অনেক সময় বলি, যেমন গতকালকে বলছি যে এই আমি তো নামাজ খান করে ফেলাইতেছি ঘরের মধ্যেই, বাচ্চারা আছে, ছেলে আছে, তো মনে করে আল্লাহ মাল একজন চাইলে মাঝে মধ্যে জমাতে করে
বলে তোমরা জমাতে নামাজ খান পড়ো, আমি গরুই ফেলে দেবো, আমি কিন্তু করে গেছি। কিন্তু আব্বাজি এমনটা করেন নাই, আব্বাজি এমনটা করেন নাই, কারণ উনার সেই মারিফত হাসিল হয়েছে। কারেন্টে ধরার মধ্যে মানুষের মৃত্যু এটা যেমন সত্য, তার চাইতে আরো বেশি সত্য কবরের আযাব, ঠিক কিনা বলেন? এই কারণে বলতেছেন আল্লাহর মারিফত লাভ করবা কেমনে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করো, দেখবা আস্তে আস্তে তোমার মাওলা তোমার মধ্যে সেই মারিফত দিয়া দিতেন, মাওলারে তুমি চিনতেছো। আর আল্লাহর মারিফত লাভ করার জন্য আল্লাহ কুরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় কিছু কথা বলছেন। সূরাতুল গাশিয়ার মধ্যে বলছেন চিন্তা করবা। সূরা গাশিয়ার মধ্যে চারটা জিনিস আল্লাহর মখলুকের আলোচনা করছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহরে চিনবা, যদি মালিককে চিনতে চাও তাহলে তোমরা গোয়াল ঘরের মধ্যে যাও। সুবহানাল্লাহ। বাংলাদেশের গোয়াল ঘরের মধ্যে থাকে গরু আর ছাগল, আর আরব দেশের গোয়াল ঘরের মধ্যে আছে উট বকরি। আল্লাহ বলেন তোমাদের গোয়াল ঘরের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম উট আর উটনি। তোমরা সামান্য উট আল্লাহ একটা মখলুকের মধ্যে চিন্তা করলে আমি মালিককে চিনবা। এই কারণে আমার আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই মক্কার মানুষেরা তোমরা কেন দেখছো না আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কেমন করে সৃষ্টি করলাম? উটের মধ্যে আমি আল্লাহ কুদরত দিয়া দিলাম, উটের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সব কুদরত দিয়া দিলাম। আল্লাহ বলেন একটা উট, তার মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক অনেক কুদরত আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়া দিলাম। উটের মধ্যে আল্লাহ কি রাখছে? উটের মধ্যে কি রাখছে? বর্তমানে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। আল্লাহ রাখছে উট। আপনি আর আমি এক বেলা খানা খাইতে বসলে 3 বেলার খানা খাইতে পারবো, বরং বেশি চেয়ে বেশি বেশি করে না খাইয়া আরেক বেলা যাইবার আগে গেছে। আর উট যখন তার খাবারের প্রয়োজন পুরা খাইব, পুরা খাওয়ার পরে এরপরে আবার তার একটা থলে আছে যেখানের মধ্যে খানা সংগ্রহ করতে পারে, হেফাজত করতে পারে। সেখানে ওখানের মধ্যে উট খাবার কত দিনের? 15 দিনের খানা রাখতে পারে। গরু দেখেন এক রাতে মনে করেন যে সকালবেলা খাইছে, সারা রাত একটু সারা রাত চাবাইতেছে চাবাইতেছে চাবাইতেছে, গরু ছাগল চাবাইতেছে, এটা এক রাতে। আর উটের মধ্যে আল্লাহ তাআলা 15 দিনের খাবার হেফাজত করার ব্যবস্থা করছেন। 15 দিন খাবার, 15 দিনের ঘাস রাখতে পারে, 15 দিনে সে পানির ব্যবস্থা করতে পারে, ভিতরে টাঙ্কি আছে। এবার এই ভালো করে খাইব, ভালো করে খাওয়ার পরে 15 দিনের খাবার রাখবে, 15 দিনের পানি রাখবে, 15 দিনের খাবার টাবার নিয়ে এরপরে এই উটকে আপনি এবার চালাইতে শুরু করবেন। উট মরুভূমির জাহাজ, যেখানের মধ্যে এই মরুভূমির জাহাজের মধ্যে দেখা যায় এখানে তার উপরে বোঝা দিয়া বালুকাময় রাস্তার মধ্যে ছেড়ে দিছে। বালুর রাস্তা, বালুর রাস্তার মধ্যে যে ছাড়ছে, এরা দেখেছে বিদেশ। কোন দেশ আসলে? কুয়েত আছে, কুয়েত। ঘন্টার পর ঘন্টা গাড়ি যায়, একটা বাড়ি নাই, একটা গাছও নেই, কলা গাছও নেই, ঠিক নিয়ম। ঘন্টার পর ঘন্টা
ঘন্টার পর ঘন্টা এমন ভাবে যখন চলতে থাকে, কোনো একটা কলা গাছও যদি না থাকে যেখানের মধ্যে ফাড়াটা দিলেই একটা গাড়ি 120-30-এর কম তো চলুই না।